যদি ডেন্টাল অ্যানাটমি নিয়ে বলি, ডেন্টাল অ্যানাটমিরও কিন্তু বিষয়গুলো সেম, রিটেন, ভাইভা, প্র্যাকটিক্যাল, সেম জিনিস, সেম নাম্বারে, বাট প্র্যাকটিক্যালে এখানে একটু ডিফারেন্স আছে। যেমন এইখানে টুথ বোর্ড নামে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। টুথ বোর্ড জিনিসটা হচ্ছে তোমাকে একটা বোর্ড বানাইতে হবে, যে বোর্ডের গায়ে টুথ লাগাইতে হবে তোমার, অ্যান্ড রিয়েল টুথ। এই রিয়েল টুথগুলো ধরো হচ্ছে ডিডিসির ওখানে দোকান থাকে, বা তোমাদের মেডিকেল কলেজে বা ডেন্টাল কলেজে ডেন্টাল ইউনিটের যে মামা থাকে তাদেরকে বললেও তারা টাকা দিলেও জোগাড় করে দেয়। সো এই টুথে তোমাদেরকে রিয়েল যেই দাঁত, অরিজিনাল দাঁত এভাবে প্লেস করতে হবে, অ্যান্ড এটার উপর নাম্বার আছে। এই বোর্ড প্রেজেন্টেশনের উপরে সুন্দর নাম্বার আছে, অনেক সুন্দর করে হেডলাইন দিতে হয়, এটাকে সুন্দর করে লিখতে হয় যে এটা কোন দাঁত, দেন এটাকে প্রেজেন্ট করতে হয়। এখানেই শেষ না, দাঁত তোমাকে মেইনলি কিনতে হবে, কারণ হচ্ছে তুমি যখন ডেন্টাল অ্যানাটমি পড়বা, ডেন্টাল অ্যানাটমিতে তোমার প্রথমত একটা দাঁত কীভাবে জন্ম নেয়, ডেভেলপমেন্ট। তুমি কি জানো একটা দাঁত, মানে আমাদের দাঁতগুলো কিন্তু মানে ডেসিডুয়াস টিথ আমাদের জন্মের আগেই ভ্রূণ অবস্থাতেই আমাদের মুখের মধ্যে তৈরি হয়, বাট এটা মাড়ির নিচে লুকানো থাকে। যখন 6 মাস টাইম হয় দেন এটা আস্তে আস্তে বের হয়। এখন এটার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, 6 মাসের পরে কেন বের হয়, কেন আগে বের হয় না, এটার একটা কারণ হচ্ছে যে আমরা সলিড খাবারের জন্যই তো মেইনলি আমাদের দাঁত, তো সলিড খেতে শুরু করে হচ্ছে 6 মাসের পর থেকে। তো ভগবান বা স্রষ্টা নেচার আমাদেরকে এমন সিস্টেম করে দিয়েছে যাতে আমরা আমাদের দাঁতটা ওই টাইমটাতেই, যখন আমরা সলিড খাবার খাবো ওই টাইমটাতেই ওঠে। আরেকটা ফ্যাক্ট হচ্ছে আমাদের চোয়াল তখন অনেক বেশি ছোট থাকে। একটা বাচ্চা জন্মাইছে, ওর চোয়াল কতটুকু, এখনও যদি ওকে একটা বাচ্চা নবজাতক, ওর যদি সবকটা দাঁত উঠতো, দেখতে কি ভয়ঙ্কর লাগতো, বিচ্ছিরি লাগতো। প্রথমত ওর চোয়াল অনেক চোয়াল ছোট থাকার কারণে এখন ওই দাঁত ওঠার জায়গা পাবে না, বসার জায়গা পাবে না, দাঁত পুরোপুরি ম্যাচিওর হওয়ার জায়গা পাবে না। দ্যাটস ওয়াই ওই ছোটো চোয়ালে এই জন্য একদম শুরুতে দাঁত ওদেরকে দেওয়া হয় নাই উপর থেকে। এরপর আসে চোয়াল ছোট, দ্বিতীয়ত সলিড খাবারের জন্য, তৃতীয়ত একটা জিনিস হচ্ছে একটা বাচ্চা কি করবে জন্মের পর, ব্রেস্ট ফিডিং করবে, রাইট? সো ব্রেস্ট ফিডিংয়ের জন্য যদি ওই দাঁত থাকতো তাহলে কিন্তু অনেক বেশি অসুবিধা হইতো। দ্যাটস ওয়াই ওদের দাঁত মায়ের নিচে লুকানো থাকে, সহজে ওঠে না। 6 মাস পর তখন আস্তে আস্তে ওঠা শুরু করে দেয়। শুধু যে দাঁতের ডেভেলপমেন্ট পড়বো তা না, আর এই ডেভেলপমেন্টের পর ম্যাচুরেশন কিভাবে হয়, একটা দাঁতের একটা দাঁতের জন্ম হওয়া, বড় হওয়ার বিভিন্ন স্টেজ আছে। একটা দাঁত কিভাবে তৈরি হইতেছে চিন্তা করো, তোমার হাড্ডির থেকে শক্ত একটা জিনিস এনামেল, সেটা কিভাবে মাড়ির নিচে তৈরি হইতেছে, কিভাবে এইসব একটা দাঁত তৈরি হয়, এইসব প্রসিডিউর কীভাবে ঘটে। এমনকি এই যে আমরা যে ঠান্ডা বা গরম খাই, শিরশির করে, রাইট? ছোটোবেলা থেকে টিভিতে দেখে আসছে, কেন করে, থিওরিটা কি। আমাদের কয়টা দাঁত আছে, প্রত্যেকটা দাঁতের মরফোলজি, প্রত্যেকটা দাঁতের তোমার ইউনিক কিছু ক্যারেক্টারিস্টিক আছে, যে এইটা দিয়ে আমরা বুঝবো আচ্ছা এটাকে উপরের দাঁত, এটা নিচের দাঁত, এটাকে ডান পাশের না বাম পাশের দাঁত। প্লাস যে তোমার এই দাঁতগুলোর যে ফাংশন, ঠিক আছে, প্লাস আমরা বিভিন্ন এমব্রায়োলজি, এই জিনিসপত্র কিন্তু দাঁতের এমব্রায়োলজি, মুখের এমব্রায়োলজি, যে একটা ম্যাক্সিলা কীভাবে ফর্ম হয়, ম্যান্ডিবল কীভাবে ফর্ম হয়, বিভিন্ন জিনিস কিন্তু আমরা এই ডেন্টাল অ্যানাটমিতেই শিখি। সো দাঁত নিয়ে যখন আমরা পড়তে চাই ডেন্টাল অ্যানাটমিতে, দাঁত নিয়ে আমাদের পড়তে হয় যে এইটার একটা দাঁতের এই সারফেস, এই ফিশার, এই পিট, এইসব জিনিসপত্র তো অ্যানাটমির ভিসারের মতো আমাদের দাঁত নিয়েও এইসব নাড়াচাড়া করে পড়াশোনা করতে হয়। দ্যাট মিনস তোমার অবভিয়াসলি দাঁত লাগবে, দাঁত কিনতে হবে। কীভাবে কিনতে হবে আমি কিন্তু বলে দিচ্ছি। এরপর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ওয়্যাক্স কার্ভিং। আমাদের বিভিন্ন ডেন্টাল ওয়্যাক্স পাওয়া যায়, এটা কিন্তু তোমার পার্লারের ওয়্যাক্স না, ডেন্টাল ওয়্যাক্স পাওয়া যায় এরকম। ডেন্টাল ওয়্যাক্সকে, এই ওয়্যাক্সটাকে একদম দাঁতের শেপ করে, মেইনলি ইনসিসারি দেয়, শেপ করে কাটতে হয়, অ্যান্ড এটার উপর নাম্বার আছে। তোমাকে কিন্তু এই কার্ভিংয়ের উপর নাম্বার আছে। এখান থেকে পরে ভাইভাতে তুমি যখন ভাইভা শেষে কার্ভিং তোমাকে করতে দিবে, কার্ভ করে নেওয়ার পরে টিচারের কাছে তোমাকে দেখাতে হবে যে স্যার আমি কার্ভ করছি, এটা হচ্ছে এটা। তখন টিচার ওই কার্ভ রিলেটেড আরও কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, আমাদেরকে জিজ্ঞেস করছিল